আর কাজল আমাদের মেশিনে ছিল, মেশিন থেকে বের করেছে, এখন ইয়ারে আছে। কাজে এতটুকু অবস্থায় আমরা তাকে পাঠালাম। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এখন পাঠানোর উদ্দেশ্য হলো মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া, কারণ আমরা যে চিকিৎসাটুকু দেওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি। আমাদের তো হাসিনার আমলে যে বুলেট ইনজুরিটা হয়েছে তাদের মধ্যে অনেকেই সিরিয়াসলি ইনজুর্ড। কারো মাথায় গুলি লেগেছে, কারোরই পাঁজরে লেগেছে, কারো হাতে লেগেছে, নানানভাবে তার ইনজুরি হয়েছে। এই রোগগুলি অনেক দিন ধরে, কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়ে যখন পাঠানো যাবে, কাজে আমরা তখন থেকে চেষ্টা করছিলাম। কারণ এগুলো তো আমি চাইলেই পাঠিয়ে দিতে পারবো না, কারণ ওই দেশের কোন দেশে তার চিকিৎসাটা হবে, কোথায় ভালো চিকিৎসা হবে, এবং আমরা তো নিজেরা টাকাটা নিয়ে যাব না, টাকাটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হবে, এবং যেই হাসপাতালে পাঠাবো সেই হাসপাতালের অ্যাকাউন্টে দিতে হবে, এবং ওই হাসপাতালের সাথে তাদের মিনিস্ট্রি আমাদের মিনিস্ট্রির মধ্যে যোগাযোগ হবে। তারপরে তারা একটা যখন সিদ্ধান্ত দিবে তখন আমরা জিও করে, তারপর তো আছে ভিসা আছে, টিকিট আছে, এগুলো করা যায়। তো এদের ক্ষেত্রে যেটা আসছে, ওরা নর্মালি প্লেনে করে যেতে পারবে না, তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে। তো সে কারণেই কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। আরও একজন অপেক্ষা করছে নিউরো সায়েন্সের, তাকেও আমরা আশা করি কাল নাইলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এখন এ পর্যন্ত আমরা প্রায় 4 জন অলরেডি, আজকে সব 5 জন, 4 জন অলরেডি আছে। একজন আছে সিঙ্গাপুরে, তার কথা আপনারা জানেন, আমরা বলেছি, মুসা। তার অবস্থা আগের থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার জন্য আমরা দিয়েছিলাম 1,75,00,000 টাকা। এখন দ্বিতীয় দফায় তারা বলেছে আরও 4 থেকে 5 কোটি টাকা লাগবে, তাকে পাঠাতে হবে। তো এগুলো আমরা জানি না, সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের তো এই প্রক্রিয়া চলতে থাকবে। আর ব্যাংককে আরও আমাদের 4 জন, এই সময় এখন 4 জন হবে, 3 জন অলরেডি আছে। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে হলো অর্থোপেডিকের কাজে, সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা চিকিৎসার খরচ তারা বহন করবে, কিন্তু থাকা খাওয়া এগুলো আমাদের দিতে হবে। কাজে এখন তাদের সাথে আমরা চিঠি লিখেছি যে আমাদেরকে তোমরা জানাও কোন হাসপাতালে ভর্তি করবা, কোন হাসপাতালে। এটা হলো তার্কিটটা সব জায়গায়, কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে তাদের হাসপাতালের অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাচ্ছি। ওর জন্য আমাদের এই আজকে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠালাম, 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা 10 লাখ টাকার দিয়েছি, তারপরে ক্রমান্বয়ে সেটি আমরা পাঠাবো, কারণ আমাদের তো এখন জানা হয়ে গেল। আমরা একসাথে সব টাকা দিচ্ছি না। প্রথম দফায় ডাক্তার আসলো চায়না থেকে, তারপরের দফায় ডাক্তার আসলো হলো নেপাল থেকে, এগুলো সবগুলো কিন্তু বিশ্বমানের ডাক্তার। তারপর আসলো ফ্রান্স থেকে, তারপর আসলো ব্যাংকক থেকে, তারপর আসলো ইউকে থেকে, এই যে অস্ট্রেলিয়া। এই যে ডাক্তারগুলো আমাদের এখানে আসলো, তারা কিন্তু তাদের এইবার যে ইউকে থেকে যে ডাক্তার আসছে, তারা 18 জন অপারেশন করেছে, 93 জনকে দেখেছে, 18 জনকে অপারেশন করেছে। তারা আমাদের ডাক্তার সম্পর্কে যেটা বলেছে, প্রত্যেকটা দেশ থেকে যারা আসছেন তারা বলেছেন চোখের যে ট্রিটমেন্ট হয়েছে এটা ওনারা সেই ট্রিটমেন্টটাই করতেন। আর অর্থোপেডিকের ব্যাপারেও ওনারা তাই বলেছেন, কিন্তু যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো ওনারা বলেছেন যে আমরা এগুলো তারা নিজেরাই করবে, কারণ এখানে আমরা আর হাত দেই নেই। কাজে এই যে আমরা বাইরের থেকে নিয়ে আসলাম, আমাদের ডাক্তারদেরও কিন্তু একটা লার্নিং প্রসেস হয়ে গেল। আমাদের যদি কোনো জায়গায় ঘাটতি থাকে, ডাক্তাররা ওই 18 জনে তো তখন করে না, কাজে এখন নতুন করে করলো। কাজে এখানে আমাদেরও শেখার একটা জায়গা, আমি মনে করি এটা পারস্পরিক শিখতে পারে। ওনাদের একটা লার্নিং হয়ে গেছে, কারণ আমাদের দেশের এই যে টিপিক্যাল আবহাওয়া, টিপিক্যাল আমরা যেরকম মানুষ, এই যে বাইরে থেকে সেই ট্রিটমেন্টটা করলো। বিশেষ করে একটা মেয়ে আসছিল ফিজিওথেরাপি দেওয়ার জন্য, এক্সিলেন্ট। তার মানুষকে মনস্তাত্ত্বিক কীভাবে এনকারেজ করা যায়, কীভাবে তাকে উদ্বুদ্ধ করা যায়, চমৎকার। প্রত্যেকেই তাদের সম্পর্কে আমি হাসপাতালের সবার সাথে, ওখানে সবাই মানে আমি যেই ফ্লোরে গিয়েছিলাম প্রত্যেকের সাথে কথা বলেছি।